হ্যালো বন্ধুরা, প্রপি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো বন্ধুরা, প্রথম থেকে কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওর সাথে দেখো, অবশ্যই ভালো লাগবে। সকাল থেকে ওয়েদারটা কিন্তু খুবই খারাপ, চিচির করে বৃষ্টিও হচ্ছে প্রথমেই দেখতে পেলে। আর এদিকে কিন্তু মা সকাল সকাল চান টান করে তাল নিয়ে বসে গিয়েছে, যেহেতু আজকে কিন্তু তালের বড়াটা বানাতে হয়। কৃষ্ণ ঠাকুরের খুবই প্রিয় একটি খাবার। আর তালের বড়াটা করাটা খুব একটু ঝামেলার ব্যাপার, তার জন্য সকাল সকালই বসে গিয়েছে। তাল ছাড়ানো একটা ব্যাপার, তাল ঘষতে হয়, তো তালের বড়াটা করতে হয়, তার জন্য আর কি। তোমরা যারা করো তারা তো জানোই। আর এদিকে 5 রকমের যে ভাজাটা হবে, গোপালকে দেওয়া হবে, তার জন্য কিন্তু কাটা হয়েছে। বড়াটা করা হচ্ছে গুড় দিয়ে, দুধ দিয়ে, চিনিটা দেবে না, এই দিয়ে করা হচ্ছে। আর পুজোর বাসনগুলো কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে মেজে রেখেছিলাম, সেই ভিডিওটি আর করা হয়নি, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল ঝিরঝির করে, সেজন্য। বন্ধুরা, ভিডিওটি দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এদিকে মা কিন্তু উনুনটা ধরিয়ে নিয়েছে, একটু টাইম লাগবে অনেক কিছু করতে, তার জন্য তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে। গ্যাসে কিন্তু করছে না গো, উনুনেই করছে, গ্যাসে আর করলো না। কেন করলো না সেটা আমি বলতে পারবো না। আর এটা কিন্তু ছানা হয়ে গিয়েছে গোপালের জন্য। এটা কিন্তু কাঁসার একটি পাত্র, কড়াইয়ের মতো তোমরা দেখতে পাচ্ছ সেটা। আর উনুনে কিন্তু এখন ক্ষীর হচ্ছে গোপালের জন্য। দেখতে থাকো ভিডিওটি। বেশি করে করছে না, ক্ষীর ছানা এগুলো কিন্তু অল্প অল্পই হচ্ছে। এগুলো যেহেতু শুধু গোপালকে দেওয়া হবে, সেই জন্য। এবার কিন্তু সুজি করা হচ্ছে গোপালের জন্য, দুধ দিয়ে সুজি করা হচ্ছে। তো দেখো ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, একটা মিষ্টি কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। তোমরা আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। আমরা ইউটিউবে কিন্তু সবাই এসেছি কিছু না কিছু আশা নিয়ে, তো সেটা সম্ভব একমাত্র একে অপরের সাথে থেকে। সেটা না হলে কিন্তু একদমই আমরা আমাদের লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবো না, সে কথা আমরা সবাই জানি, যারা ছোট বড় আমরা ইউটিউবে কাজ করছি। এইদিকে ভাজা হয়ে গেছে, অনেক রকমই ভাজা হয়ে গিয়েছে। এটা কিন্তু কুমড়ো ভাজা হচ্ছে। তালের না, এগুলো লুচির জন্য গোল করা হচ্ছে। আর এদিকে 4 রকম 5 রকম হয়ে গিয়েছে ভাজা। পটল, বেগুন, কুমড়ো, আলু, আর ওটা হয়তো কাঁকরোল ভাজাটা যা হবে। এদিকে লুচি বেলছে, মা একাই করছে গো, আমি কিছু করছি না, আমি আর হাত দিইনি। লুচিটাও হয়ে গিয়েছে, গোপালের জন্য সব আলাদা করে আগের থেকেই করা হয়ে যাচ্ছে গোপালের জন্য। আর এদিকে কিন্তু কলার বড়াটা আলাদা করে হবে, আর তালের বড়াটা আলাদা করে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। উনুনটা কিন্তু খুব ভালো চলে, কিন্তু এই কাঁসার পাত্রটা না পুড়ে যায়। খাসা তো উনুনে কিন্তু খুব পুড়ে যায়, গ্যাসও পুড়ে যায়। আর এখন কিন্তু আমি বসে গিয়েছি করতে, যেহেতু মা ওদিকে করছে অন্য কিছু, ঠাকুরের সিংহাসনগুলো গোছাচ্ছে, অনেক কিছু আছে ওখানে, সাজানো টাজানো আছে। আমি কিন্তু এদিকে ভাজতে বসে গিয়েছি, ভাজতে পারি না, তবুও চেষ্টা করছি, না করলে তো আর হবে না, একা হাতে কতটা সম্ভব করা, সেই জন্য আমিও একটু হাতে পাতে করে নিচ্ছি। আমি চান করে এসেছি, এটা চান করে আসার পর করছি আমি ভিডিওটি। তো বন্ধুরা দেখো, এদিকে তালের বড়া, 5 রকম ভাজা, লুচি, সুজি, কলার বড়া এগুলো কিন্তু করা হয়েছে। এছাড়াও ক্ষীর, ছানা, সন্দেশ এগুলো কিন্তু আছে।
তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছি, এবার কিন্তু বেশি কিছু করা হচ্ছে না, তার জন্য অল্প কিছুই হচ্ছে। ঠাকুর ঘরে কিন্তু মানে যেগুলো গোছানো সেগুলো কিন্তু গোছানো হয়ে গিয়েছে। ক্ষীর, ছানা, সন্দেশ সব রেডি। ফল কাটাও হয়ে গিয়েছে, এগুলো মাই করেছে, আমি কিন্তু হাত দিইনি। এদিকে মা পুজো করছে। তো আর সন্ধ্যার সময়, সন্ধ্যা না রাতে আমাদের পাশের এক জেঠিমাদের বাড়িতে গোপালের মূর্তি আছে, প্রতি বছরই বড় করেই করে। তো এবছর জেঠিমারাও বড় করে করবে না, তো রাত্রেবেলা ওখানে যাওয়া আছে। বন্ধুরা সঙ্গে থেকেও দেখতে পাবে। মায়ের কিন্তু পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। দেখো পুজোর পরে প্রসাদ নিয়েও বসে গিয়েছি, সন্ধ্যাবেলা এখন। তো তোমাদের বলেছিলাম যে রাত্রিবেলা এক জায়গায় যাওয়া আছে পুজোর জন্য, সেখানে রাত্রে পুজো হচ্ছে। এখন বেরিয়ে যাব। এটা কিন্তু আমাদের ফুল গাছ, উঠোনেই ফুল গাছটি রয়েছে। তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। চলে এসেছি জেঠিমাদের বাড়িতে। জেঠিমাদের বাড়িতে কিন্তু হালকা সাজিয়েছে গোলাপ, আর জেঠিমাদের বাড়িতে অনেক ফুলের গাছ রয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। বাড়িটা কিন্তু আমাদের বাড়ির থেকে মানে আমাদের বাড়ির পেছনের বাড়ি, বেশি দূরে না। জেঠিমাদের ঠাকুর ঘরটি ছাদের ওপরে রয়েছে। আমাদের যেরকম সিঁড়ির ওপরে ঘর করা ঠাকুর ঘর, জেঠিমাদের ছাদের ওপরে আলাদাভাবে ঘর করা রয়েছে। দেখো ভিডিওটি দেখতে পাবে। বন্ধুরা পুজো কিন্তু এখন শেষ হয়ে গিয়েছে। জেঠিমাদের গোপাল ওখানে আছে, ওখানে রাধাকৃষ্ণ দুজনেরই মূর্তি রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। তোমরাও দেখতে পেয়েছো ভিডিওতে। এখন কিন্তু ছাদের উপরে দাঁড়িয়ে আছি। ওই সাইডে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে না, শুধু আলোটাই জ্বলছে। এখন নিচে নামছি, প্রসাদ দেওয়া হবে নিচে। পুজো তো শেষ হয়ে গিয়েছে, তাই আমার মুখটাও দেখিয়ে দিলাম। যাই হোক, এই যে এখন পুজোর প্রসাদ দিচ্ছে। আমরা কিন্তু আর বেশিক্ষণ থাকবো না, পুজোর প্রসাদটা নিয়ে চলে যাব। অনেক রাত হয়েছে, আর তোমরা তো জানো আমার কিন্তু এখন এক্সাম চলছে, সেজন্য আমি তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি না। আমার এক্সামটা হয়ে যাক, আমি সবার ভিডিও দেখে দেবো অবশ্যই। এখন বাড়ি যাচ্ছি। বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। ওকে বন্ধুরা, টাটা।